প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হার্ড চিকেন কারি। দেশি মুরগির হার্ড চিকেন কারি কীভাবে খুব সহজে ইজি উপায়ে নরম তুলতুলে করবেন এবং হেলদি উপায়ে রান্না করবেন, তার অসংখ্য ট্রিক্স অ্যান্ড টিপস সহ থাকছে আজকের রেসিপিতে। প্রিয় দর্শক, এই রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ করছি। তৈরি করছি হার্ড চিকেন কারি। প্রিয় দর্শক, একটি দেশি মুরগি আমি নিয়ে নিয়েছি পুরোটা অংশ। এখানে 1 কেজি পরিমাণ হবে। 1.5 কেজি ওজনের একটি মুরগি কেটে ছেটে বাদ দিয়ে 1 কেজি হয়েছে। তো আমরা মশলাগুলো ব্যবহার করব 1 কেজি পরিমাণের। এখানে আমি স্কিন সহ নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেশি মুরগির স্কিনটা নিলে টেস্টটা খুব ভালো আসে। কলিজা নিয়েছি, গুদ্দা নিয়েছি, পা নিয়েছি। এক কথায় একটা মুরগির যা যা খাওয়া যায় তার সবটুকু অংশই আমি নিয়েছি। ম্যারিনেট করব। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। যেহেতু হার্ড চিকেন, এখানে অবশ্যই আদা বাটাটা বেশি লাগবে। রসুন বাটা অ্যাড করে দিচ্ছি উঁচু 2 টেবিল চামচ। 1 ইঞ্চি সাইজের দারুচিনি দিয়ে দিলাম 6টি সবুজ এলাচ অ্যাড করে দিলাম। 6টি লবঙ্গ অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি আমি 8-10টি আস্ত কালো গোলমরিচ। একটি স্টার এনিস অ্যাড করে দিচ্ছি। একটি বড় কালো এলাচ অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে। 3টি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি, নিচটা আপনারা দেখতে পাচ্ছেন। 2টি আলু বোখারা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাঁধুনি। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ আস্ত রাঁধুনি দিয়ে দিচ্ছি, টেস্টটা অসাধারণ আসবে। হলুদের গুঁড়ি অ্যাড করছি 1/2 টেবিল চামচ। প্রিয় দর্শক, লাল মরিচের গুঁড়ি অ্যাড করছি 1 টেবিল চামচ। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ধনিয়ার গুঁড়ি অ্যাড করছি 1 টেবিল চামচ। জিরার গুঁড়ি অ্যাড করছি আমি 1/2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি ব্যবহার করছি আমি 2 কাপ। দেশি মুরগি, পেঁয়াজটা একটু বেশি লাগবে। লবণ দিয়ে দিচ্ছি আমি প্রাথমিক অবস্থায় 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করছি আমি 1/2 কাপ। এরপর হাতের সাহায্যে বেশ খানিকক্ষণ ধরে মেশাবো। এমনভাবে মেশাবো যাতে মাংসগুলা মেশাতেই নরম হয়ে যায় কিছুটা। আমি 7 থেকে 8 মিনিট এভাবে শুধু মিশিয়েছি। উপরটা নিচে, নিচেরটা উপরে, এভাবে মিশিয়েছি। মেশানো হয়ে গেলে একটু চেপে দিব। চেপে দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ডেকে 2 ঘন্টা আমি ম্যারিনেশন করে রাখবো। হাতে যদি সময় থাকে 2 ঘন্টা করবেন, আর 2 ঘন্টা যদি বেশি করেন তাহলে এটা ফ্রিজে নর্মাল পোর্শনে রাখতে হবে। তো সময় না থাকলে 1 ঘন্টা করলেও চলবে। আমি ঢাকনাটা খুলে এখানে 1/2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় চুলায় চাপালে। একটি হাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে চুলায় চাপিয়ে দিব আমরা। চুলার ফ্লেম প্রাথমিক অবস্থায় হাই ফ্লেমে রাখবো। এভাবে যদি বলক ওঠা শুরু করে, ঢাকনাটা খুলে আমরা নেড়েচেড়ে দিব যাতে মশলাগুলো পুরো না লেগে যায়। তবে আমি কিন্তু যখন চুলায় চাপিয়েছি বলক আসার আগ পর্যন্ত মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি দাঁড়িয়ে থেকে। ঢাকনাটা আবারও দেখে দিচ্ছি। তো ডেকে আমি 30 মিনিট পর ফিরে আসলাম। 30 মিনিটে এই অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছেন। তেলটা উঠতে শুরু করেছে আর জলগুলো ঘন হয়ে গিয়েছে। মাংস থেকে প্রচুর পরিমাণে পানিও বের হয়েছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। উপরটা নিচটা উপরে করে দিচ্ছি। এখন আমাদের কষানো চলছে প্রিয় দর্শক। আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে দিয়ে আমি আরও 10 মিনিট কুক করব। 10 মিনিট পর ঢাকনা খুলছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তেলটা আরও বেশি উঠেছে আর পানিটা একদম শুকিয়ে আসছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে আরও 10 মিনিট আমি কষাবো। টোটাল আমি 50 মিনিট কষিয়েছি। কষানোর পরে এই অবস্থা হয়েছে। তেলটা একেবারে ছেড়ে দিয়েছে আর পানিগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। আর যেটুকু জল রয়েছে এটা কিন্তু মশলার জল। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। ঢাকনা দিয়ে ডেকে দিব। আরো 10 মিনিট কষাবো। 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন তেলটা যখন এরকম একদম বেশি উঠবে তখন আমরা আলু ব্যবহার করব। দেশি মুরগিতে আলু দিলে অসাধারণ টেস্ট হয়।
তো আমি এখানে 6টি আলুকে টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক। আপনারা চাইলে আলুটা দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আরও কিছুক্ষণ কষাবো আলু দেওয়া অবস্থায়, 15 মিনিট কষাবো। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব। 15 মিনিট পর ফিরে আসছি প্রিয় দর্শক। ঢাকনাটা খুলছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে আর গ্রানটা অসাধারণ এসেছে প্রিয় দর্শক। এখনই দেশি মুরগি বলে কথা। আবার আমি ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট কষাবো প্রিয় দর্শক। 5 মিনিট পর ঢাকনা খুললাম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি হয়েছে ঠিক এরকম। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেব প্রিয় দর্শক। কোনো অবস্থায় এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি ব্যবহার করতে হবে। তো আমি 1 লিটার পানি ব্যবহার করছি, 4 কাপ মেজারমেন্ট কাপে। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি হাতা দিয়ে। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে হাই ফ্লেমে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে ঢাকনাটা খুলবো, খুলে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা আমি লো ফ্লেমে করে নিব। চুলার ফ্লেম হাই ফ্লেমে আছে দেখতে পাচ্ছেন, এখন আমি লো ফ্লেমে করে নিচ্ছি। হার্ড চিকেন কারির এটা একটা টিপস, যদি ঝোল দেওয়ার পরে লো ফ্লেমে করে রান্না করা হয় তাহলে খুব সহজে সিদ্ধ হয়ে যায় মাংসগুলো। ঢাকনা দিয়ে ডেকে আমি 40 মিনিট কুক করব প্রিয় দর্শক। 40 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা খুলছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি মুরগির ডানা এবং একটা আলু উঠিয়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এখানে একটা টিপস দিই, কখনো মুরগি সিদ্ধ হয়েছে কিনা চেক করলে ডানাটা চেক করবেন। ডানাটা যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে মুরগির অন্য অংশগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এটা ভাববেন। আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি দেখালাম, আর ডানাটা দেখাচ্ছি আমি আপনাদের। দেখুন ডানাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা নরম তুলতুলে করার পালা। এছাড়াও স্পেশাল কিছু ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব, সেটি দেখার জন্য রেসিপিটাকে স্কিপ না করে কন্টিনিউ করুন। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা ব্যবহার করব এখানে 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ব্যবহার করলাম। 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি, অসাধারণ টেস্ট আসবে। এগুলো যদি রান্নার শেষে ব্যবহার করা হয় টেস্টটা বহুগুণে বেড়ে যায়, মুরগির মাংসের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক। চুলার ফ্লেম এখনো লো ফ্লেমেই আছে। লবণটা হয়েছে কিনা চেকে দেখব, একদমই পারফেক্ট আছে। ঢাকনা দিয়ে ডেকে দিব আর 5 মিনিট আমি কুক করব লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলছি আমি প্রিয় দর্শক। মাংসটা কুক হওয়া আমাদের একেবারে ডান। চুলা থেকে নামিয়ে 10 মিনিট দমে রেখে দিয়ে সার্ভ করব আমি। প্রিয় দর্শক, একটি সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণই সুস্বাদু, অসম্ভব মজার। দেশি মুরগি রান্না করলে এভাবে একবার রান্না করে অবশ্যই দেখবেন মাংস হবে উপর থেকে টেন্ডার, ভিতর থেকে নরম। প্রিয় দর্শক, আমি হেলদি উপায়ে রান্নাটা করে দেখিয়েছি। আমি আপনাদের একটি মেসেজ দিচ্ছি, স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন। হেলদি ফুড সেভ লাইফ। প্রিয় দর্শক, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই উপকৃত হতে পারে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় পেলে 2 হাত তুলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।